আহ, গত কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র মিডল ইস্টের যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতে তাদের বেজ স্থাপন করার প্রক্রিয়া চালাচ্ছে। এখন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা চালায় তখন হচ্ছে এই যে মিডল ইস্টে তাদের কতটি দেশে কতটি বেজ রয়েছে এই প্রশ্নটি এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই ঘাঁটিগুলো স্থাপন করে মিডল ইস্টের আমাদের কান্ট্রিগুলোতে। এখন আজকে আমরা এই যে কান্ট্রিগুলোতে কোন দেশে কতটি মার্কিন বেজ রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানবো। সর্বপ্রথম হচ্ছে বাহরাইন। বাহরাইন হচ্ছে বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পঞ্চম নৌবহর সদর দপ্তর অবস্থিত এবং এই দপ্তরের দায়িত্বে রয়েছে লোহিত সাগর, পারস্য উপসাগর এবং ভারত মহাসাগরের দেশগুলো, পার্শ্ববর্তী দেশগুলো। আমাদের যে কাতার, এই যে কাতারে সম্প্রতি কিছুদিন আগেও ইরানে যখন মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছিল তাদের বেসগুলো থেকে, তখনও হচ্ছে ইরান কিন্তু কাতারের এই যে আল উদেইদ এই ঘাঁটিটিতে অ্যাটাক করেছিল কাতারে। এবং এই ঘাঁটিটিতে এটা কিন্তু অনেক বিশাল একটা ঘাঁটি আল উদেইদ, এবং কমপক্ষে 10,000 সৈন্য রয়েছে এই ঘাঁটিটিতে এবং 24 হেক্টর আয়তন প্রায় এই ঘাঁটিটি। কুয়েত, কুয়েতে দ্য রক নামে একটি ঘাঁটি রয়েছে এবং 2003 সালে এই ঘাঁটিটি স্থাপন করা হয় যখন ইরাকের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করেছিল। তখন তৎকালীন যে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সে হচ্ছে এই যে কুয়েতে এই ঘাঁটিটি থেকে তাদের যে বেস রয়েছে সেখানকার সৈন্যদেরকে হচ্ছে অর্ডার করেছিল যে ইরাকে অ্যাটাক করার জন্য। এখন সংযুক্ত আরব আমিরাত সৌদির সাথে হচ্ছে আমেরিকার বর্তমান হচ্ছে তাদের যে ট্রেড অ্যান্ড কমার্স একটা খুব ভালো পজিশনে আছে বর্তমান অবস্থায়। তো এবং ইতিমধ্যে কিন্তু হচ্ছে সৌদির যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সে হচ্ছে যখন ইরান ইনসেসেন্টলি যখন হচ্ছে অ্যাটাক শুরু করে এই যে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা হচ্ছে একটা এয়ারবেস সংযুক্ত আরব আমিরাতের। তো তখন কিন্তু সে বলছে যে আমাদের যে নিজ দেশের নিরাপত্তার জন্য মার্কিন যে ঘাঁটি এই ঘাঁটি থেকে সৈন্যদেরকে চলে যেতে, এবং অলরেডি তারা হচ্ছে এখান থেকে ইভাকুয়েট করে ফেলছে মোস্ট অফ দ্য তাদের মিলিটারি। ইরাকে আল আসাদ নামে হচ্ছে ইরাকে একটি ঘাঁটি রয়েছে। তো এই যে আল আসাদ ঘাঁটিটি কিন্তু যখন 2003 সালে ইরাকে অ্যাটাক করে জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে মার্কিন সেনাবাহিনী, তো তখন হচ্ছে আল আসাদ ঘাঁটিটি স্থাপন করা হয় ইরাকে। আমরা আরো কিছু যে মিডল ইস্টের কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতে কতটি মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলো আমরা দেখব ওই দেশগুলোতে। জর্ডানের যে রাজধানী আম্মান, জর্ডানের রাজধানী হচ্ছে আম্মান। এই আম্মান থেকে আপনার প্রায় 100 কিলোমিটার উত্তর পূর্বে মুয়াফফাক আল ফাতি নামে একটি ঘাঁটি রয়েছে। মুয়াফফাক আল সালতি নামে একটি ঘাঁটি রয়েছে জর্ডানে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে এখানে তাদের প্রায় অনেক সৈন্য রয়েছে অন্যান্য কান্ট্রিগুলোর মতন মিডল ইস্টের। এবং যে তুরস্ক, এখন তুরস্ক কিন্তু হচ্ছে সবসময় ফিলিস্তিনের
প্রতি সমর্থন জানিয়েছে এই পর্যন্ত। যদিও তুরস্ক হচ্ছে এমন একটা দেশ যার বর্ডার হচ্ছে ইউরোপ এবং এশিয়া, দুইটা দেশের বর্ডার তুরস্কের মধ্যে রয়েছে। এবং তুরস্কের যে প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান, এরদোগান কিন্তু হচ্ছে খুব সম্ভবত আজকে এই যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের সাথে আলাপ আলোচনার কথা বলেছেন, যাতে হচ্ছে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়। এই যে তুরস্কতে ইনসিরলিক নামে একটি এয়ারবেস রয়েছে টার্কিতে, এবং এটা হচ্ছে বেসিক্যালি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্ক আইএস বিরোধী, জঙ্গি বিরোধী অভিযানের ক্ষেত্রে এটা ব্যবহারের জন্য হচ্ছে ইউজ করে, ব্যবহার করে থাকে তারা। এখন এই যে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, বাহার, কাতার, কুয়েত, সৌদি আরব, জর্ডান, এই কান্ট্রিগুলোতে কমপক্ষে 40 থেকে 50 হাজার মার্কিন সৈন্য রয়েছে।